সদস্যতা সংগ্রহ অভিযান সারা ভারতবর্ষ জুড়েই চলছে। ইতিমধ্যেই 11 কোটি অতিক্রম করে গেছে, যা প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, যা এর আগেও ছিল এবং এবারে আগের যে মান সেটাকে অনেক বেশি করে অতিক্রম করে যাবে। আমরা পশ্চিমবঙ্গেও আমাদের সদস্যতা সংগ্রহ করছি এবং সেই সদস্যতা সংগ্রহ অভিযানে আজকে বীরভূম জেলায় আমি রাজ্যের পক্ষ থেকে এখানে এসেছি, যাতে এই সদস্যতা সংগ্রহ আরও বেশি গতিপ্রাপ্ত হয়। আর এই সদস্যতা সংগ্রহ এই জন্যই করতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অরাজকতা চলছে, যে অপশাসন চলছে, সব কিছুতে তোলাবাজি, সমস্ত রকম প্রকল্পে মানে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, চাকরি নেই, কোনো উন্নয়ন নেই, কেন্দ্রীয় সরকারের যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে রেলের যত প্রকল্প, সেই প্রকল্পের জন্য জমি দিচ্ছে না। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প, তা এখানে মানুষ সেই সুবিধে পাচ্ছে না। স্কুলের জন্য, শিক্ষার জন্য যে সমস্ত অর্থ দেওয়া হয়েছে, স্বাস্থ্যে যে টাকা দেওয়া হয়েছে, সেই সমস্ত টাকা খেলা মেলা চুরি করে সমস্ত নষ্ট করছে। মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে। এমনকি যে গ্রামে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অর্থ দিচ্ছে, সেই মায়েরাও বুঝতে পারছে যে তাদেরকে ওই 1000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ছেলেমেয়ের কোনো চাকরি নেই। তাদের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যে কলেজে যাবে, সেখান থেকে ফিরে আসবে কি না তার কোনো ঠিক নেই। এই সমস্ত প্রতিবাদ আগামী 2026-এ আমাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর সেই পরিবর্তনের জন্যই ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা মোট ভোটারের অর্ধেকের বেশি আমরা সদস্য করার পক্ষে এই অভিযান করছি। আপনারা যে সদস্য অভিযান যেটা চলছে, আপনাদের এই কর্মসূচিকে কটাক্ষ করছে বিজেপির নেতা অনুপম হাজরা। আরে অনুপম হাজরা কি বলছে সেটা কোনো কথা নয়, তার কারণ ওটা ওনার মানে হতাশা থেকে বলছে। উনি ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গেই যুক্ত নন, আমি দায়িত্ব নিয়ে বলছি। উনি ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গেই যুক্ত নন। আর আপনারা মিডিয়াতে যে লিখছেন, ওনার ওই পদটিও বর্তমানে নেই। উনি ভারতীয় জনতা পার্টির কোনো দায়িত্বে নেই, আমি দায়িত্ব সহকারে এটা বলছি। এটা ওনার ব্যক্তিগত মত। অনুপম হাজরা তাহলে কোন পদে রয়েছে এখন বিজেপি? কোনো পদে নেই। অনুপম হাজরা ভারতীয় জনতা পার্টির কোনো পদে নেই। অনুপম হাজরা যে ধরনের কথা বলছেন, তাকে ভাবনা করতে হবে যে তাকে পার্টি থেকে শোকজ করে বিতাড়িত করতে হবে। আচ্ছা, বীরভূম জেলা তৃণমূলে কাজল বনাম কেষ্টর একটা দ্বন্দ্ব লেগে রয়েছে। এই দ্বন্দ্বটা কেন? খাওয়া খাইয়ের গল্প নাকি ক্ষমতা বজায় রাখার গল্প? এটা তো আপনি বলেই দিলেন। এই দ্বন্দ্ব সমস্ত তোলা ভাগ করার দ্বন্দ্ব। তার কারণ তৃণমূল দলটাই চলে যে মানুষের জন্য যে টাকা, মানুষের যে অর্থ পাওয়ার কথা, সেখান থেকে ভাগ বসিয়ে নেওয়া। আর সেই ভাগ বাটোয়ারা একেবারে কালীঘাট পর্যন্ত যায়। আর এইখানে যেটা থাকবে সেটার যে দ্বন্দ্ব, সেটার লড়াই, সেই লড়াইটা আগে অনুব্রত সুপ্রিমো ছিলেন। অনুব্রত মানে যখন নেই, তখন কাজল সুপ্রিমো হয়ে গেছে, এখন আবার অনুব্রত এসেছে। এই লড়াই চলছে। আর এটা সর্বত্র হয়েছে। কদিন ধরে দেখছেন তো তৃণমূল দলের সমস্ত নেতারা একে অপরকে যেভাবে দোষারোপ করছে, মানে দলের আর কোনো অবস্থান নেই কিছু। সেখানে পুরো তোলাবাজির মার্কেটিং চলছে, আর সেটা আরও ব্যাপক হারে হবে। আগামী 6 মাসের মধ্যে দেখতে হবে। জেলাতে তৃণমূলের জেলা সভাপতি পদও আছে এবং সেখানে কোর কমিটিও রয়েছে। এটা কেন? এটা অনুব্রতকে সন্তুষ্ট করতে মাননীয় এটা করে দিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কোনো সমন্বয় নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারাই বলছেন এই লড়াই চলছে, চলবে। তৃণমূলের এই লড়াই মানে তোলাবাজির ভাগ বাটোয়ারার লড়াই।